নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি তৈরি করব এই লাউ দিয়ে লাউয়ের পনির। তো তোমরা হয়তো ভাবছো লাউ দিয়ে আবার পনির হয় নাকি। তো এই লাউ দিয়ে পনিরই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। ভীষণই সুন্দর হয়, কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে তৈরি করা হয়েছে। তো কিভাবে আমি এই লাউয়ের পনিরটা তৈরি করছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এবার আমি লাউটা কেটে নিচ্ছি। লাউটা কত সুন্দর, একদম কচি। তো আমার পুরোটা লাগবে না, আমি 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি। এবার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। লাউটা ভালো করে কেটে নিয়েছি। এবার আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু আমি শিলপাটাতে এই লাউটাকে বেটেছিলাম। আপনারা মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। তবে লাউটাকে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। প্রথমে আমি 4 চামচ দিলাম। আর দিয়ে দেব বেসন। বেসন আমি 3 চামচ দিয়েছি। এবার ভালো করে মিক্সড করব। পরিমাণ মতো লবণ, আবারও ভালো করে মিক্সড করব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। সবকিছু আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। আর দেখো ঘনত্বটা এরকম একটা গর্ত টাইপের ছোট বাটি নিয়েছি। এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। ভালো করে সম্পূর্ণ বাটিটার মধ্যে মাখিয়ে নিতে হবে। সম্পূর্ণ বাটিটাতে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই লাউয়ের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে আমি সেট করে নিয়েছি। এবার বাটিটাকে একটু হাত দিয়ে এরকমভাবে ঝাঁকাবো। যদি এর ভেতরে হাওয়া থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার কড়াইতে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এর উপরে এই বাটিটা বসিয়ে দেব। এবার এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তোমরা হয়তো এবার ভাববে যে ঢাকনা দিয়ে ঢেকেছিল, এবার থালা কি করে চলে এলো। তো এই ঢাকনাটা দিয়ে ঢাকার পর এই ভাপটা যে উঠছিল সেটা কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল, ভালোভাবে সেট হচ্ছিল না। সেই জন্য পরে আমি থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর হাত দিয়ে একটু চেক করে দেখছিলাম যে হয়েছে কি না। তো আরও কিছুক্ষণ লাগবে, তারপর আমি আবারও ঢেকে দিয়েছি। আরও 5 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার দেখি কেমন হয়েছে। একটু হাত দিয়ে চেক করে নেব। দেখো একদমই কিন্তু লাগে না হাতে। এই বাটিটা নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর দেখো এমনি থেকেই কিন্তু ছেড়ে যাচ্ছে। তবুও আমি চাকু দিয়ে একটু এইভাবে ছাড়িয়ে নেব। এবার এই থালাটার মধ্যে আমি এইভাবে দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই চাকুটা দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন লাউয়ের পনিরগুলো কতটা সুন্দর লাগছে। একদম অরিজিনাল ছানার যে পনিরগুলো হয় ঠিক
কিন্তু তেমনটাই লাগছে। তো এবার এই পনিরগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। পনিরগুলো ভেজে নিয়েছি একটু ব্রাউন করে। তো দেখো কতটা সুন্দর লাগছে। আমি আর বেশি ভাজবো না, খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন অরিজিনাল পনির যেরকম ঠিক সেরকমটাই লাগছে, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে বানানো হয়েছে। দেখুন বন্ধুরা, এরকম ছোট ছোট টুকরো করে আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু কেটে নিয়েছি। এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই কড়াইয়ে আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করব, তোমরা কিন্তু আমিষভাবেও করতে পারো। তো প্রথমে আমি টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা। একটু এর মধ্যে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই শুকনো লঙ্কাটা সামান্য দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তো মশলা কষানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আলুগুলো। আলু আর মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এই পরিমাণেই আমি ঝোলটা রাখবো, কারণ এই তরকারিটা বেশি ঝোল হবে না। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, আর কিছুটা জাল হলে তারপরে এর মধ্যে লাউয়ের পনিরগুলো দিয়ে দেব। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। তোমরা যদি এটা আমিষভাবে করতে চাও তাহলে এর মধ্যে পেঁয়াজটাকে শুধু অ্যাড করে দেবে, আর সম্পূর্ণ প্রসেসটা কিন্তু একই রকমই থাকবে। ঝোলটা আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। এবার এর মধ্যে এই লাউয়ের পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। লাউ পনিরের কারির এই রেসিপিটা কিন্তু রান্নাটা হয়েই গেছে। এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দেব, যেহেতু নিরামিষ রান্না, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে।
নামানোর আগে এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিলেই রেডি লাউ আর পনিরের মশলা কারি। তো দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, আর পনিরগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। একদম দোকান থেকে যেরকম আমরা পনির কিনে নিয়ে আসি, ছানার পনির, ঠিক সেরকমটাই লাগছে, একটাও ভাঙেনি। ভীষণ সুন্দর হয়েছে। তো এবার আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে লাউয়ের পনিরের এই মশলা কারি রান্নাটা কেমন হয়েছে। ভীষণই কিন্তু সুন্দর হয়েছে। তো কেমন লাউয়ের পনিরগুলো কেমন হয়েছে সেটাই আমি তোমাদের দেখাবো। এবার একটা উঠিয়ে দেখাচ্ছি। পনিরগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি, ভীষণই সুন্দর হয়েছে। এবার আমি একটা কেটে দেখাচ্ছি, একদমই নরম, কতটা সুন্দর হয়েছে, একদমই নরম, ভীষণই সুন্দর হয়েছে। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, ভীষণই ভালো হয়েছে খেতে। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করছি ভীষণ ভালো লাগবে। এই লাউয়ের পনিরগুলো একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়। আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে একটি হলেও ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।